এবার কংগ্রেস দল ত্যাগ করলেন সোনাইয়ের কংগ্রেসের টিকিট প্রত্যাশী তথা শিলচর জেলা কংগ্রেসের সহসভাপতি ও সোনাই ব্লক কংগ্রেসের প্রাক্তন সভাপতি আক্তার হোসেন বড়ভূইয়া আক্কা। শিলচর জেলা কংগ্রেসের সভাপতি সজল আচার্যের হাতে নিজের দলত্যাগ পত্রটি তুলে দেন তিনি। দলত্যাগের কারণ হিসেবে সোনাইয়ে কংগ্রেস টিকিট প্রদান নিয়ে অসন্তুষ্টি ব্যক্ত করেছেন। এদিকে দলত্যাগের পর মঙ্গলবার রাতে এক সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন আক্তার হোসেন। তিনি বলেন, দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে কংগ্রেস দলের সাথে যুক্ত ছিলেন। বিভিন্ন সময় দলের বিভিন্ন দায়িত্ব নিষ্ঠার সহিত পালন করে গেছেন। বিগত দিনও দলীয় টিকিট চেয়েছিলেন, কিন্তু পাননি। তারপর দলের কাজ করে গেছেন, কিন্তু এবার কংগ্রেসের টিকিট প্রদান নিয়ে অসন্তুষ্টি রয়েছে, তাই দল ত্যাগ করেছেন। তবে অন্য দলে যোগদান করবেন কিনা বা বিধায়ক প্রার্থী হবেন কিনা তা নিজের সমর্থকদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন বলে জানান আক্তার হোসেন বড়ভূইয়া। আমি 1991 ইংরেজি থেকে আমি দল করি, এবং 1991 ইংরেজি থেকে যখন দল ঢুকছি তখন আমি NSU ঢুকছিলাম। বুঝিয়া ছাত্র রাজনীতি করার পরে 1996 ইংরেজিত আমি বুথ কমিটির প্রেসিডেন্ট আসলাম চাকুই সিং মণিপুরি স্কুলে। 1998 ইংরেজিত আমি যুব কংগ্রেস সভাপতি সোনাই সমষ্টির। এইভাবে এক এক করিয়া আমি আজ অবধি 2026 ইংরেজিত আমি এখন আপনার শিলচর জেলা কংগ্রেসের উপসভাপতি, এবং সুদীর্ঘকাল আমি কংগ্রেসের বিভিন্ন পদে আসলাম। এটা আমার বায়োডাটা। এবং এই সুদীর্ঘ 35 বছরের মাঝে দলের নির্দেশ দলে যেভাবে কইছে দলের বিভিন্ন পদে আসলাম, এবং এটা খুব ভালোভাবে এটা আমি পালন করছি। এবং পালন করার পরে বিগত 2021 ইংরেজিতে আমি টিকিট চাইছি, কংগ্রেসের বিধানসভার টিকিট চাইছি, টিকিট পাইছি না। দলে মহাজোট দিয়েছি, আমরা মানিয়ে নিয়েছি। মহাজোটের প্রার্থীর আমরা সবাই মিলিয়ে ভোট দিছি, তাই জিতছেন। তো এটা সাকসেস হয়ে যায় না। আমিনুল সাহেব মানে এই যখন কংগ্রেস আমার লগে তাই টিকিট প্রত্যাশী আল্লাহ দলে টানে 2 বছর আগে একজন টিকিট দিয়েছে, তার সম্বন্ধে হওয়ার ইচ্ছা নাই। তাই তুমি যদি তাই নিলা কইস, আমি কই আর তাই যেদিন বিজেপিত আসলা সদিনও এইসব মন্ত্রণালয় বলে কাজ করছে, বুঝছো। বিগত লোকসভা নির্বাচনে 94 শোনায় যে ভোট হইল, এরা খারাপ হইল। ইলা কিতাও পাকিস্তানের মানুষের না পাও, বাংলাদেশ থেকে মানুষে ভোট দিছেন, বাংলাদেশ থেকে মানুষে ওয়ার্ক করছেন, ওইসব মন্ডলে ওয়ার্ক করছে। এরারে এইরকম কথাবার্তা করলে কিন্তু আরো যখন তৃণমূল কর্মী হলের মনে আরো বেশি দুঃখ লাগবে।